ঠাকুরগুলো বলে তার মধ্যে হচ্ছে বড় মা, মেজো মা, ছোট মা। এই ৩টে ঠাকুরই আর কি সবথেকে মানে ভালো হয় আর কি বলতে পারো। আর এই প্যান্ডেলটা দেখার জন্য টানা ১ ঘন্টা লাইনে থেকে গন্ডগোল ঝগড়া করে আমরা দেখতে এসেছি। আর এসে দেখি এই অবস্থা, তার মধ্যে তো ৫ মিনিট দাঁড়াতেও দিচ্ছে না। যাই হোক, তারপরেও এখন প্রায় রাত ১২টা বাজে, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তার জন্য সবাই মিলে একটু পাপড়ি চাট খেয়ে নিচ্ছিলাম। খেয়ে আমরা চলে এসেছি বড় মাকে বুড়ি মাকে দেখতে। আমি একটু আগে ভুল বলে ফেলেছি, ওটা বুড়িমা, মেজো মা, ছোট মা হবে। এটা হচ্ছে বুড়িমা। তো এখানে প্রচণ্ড ভিড় ছিল। আর মানে বুড়িমাকে সামনে থেকে দেখতে অসাধারণ। পুরো যা দেখছো তোমরা পুরোটাই সোনা আর রূপো পড়ে আছে। তো এটা নিজের চোখে না দেখলে তোমরা ফিল করতে পারবে না। তারপরে আমরা চলে আসলাম একটা ফাঁকা জায়গায়। এবার আমরা যাবো হচ্ছে বাড়ির দিকে। এর মাঝখানে একবার আইসক্রিম খেয়ে নিয়েছি, সেটা দেখানো হয়নি। আর এখন দেখো একটা টোটোতে আমরা ১৩ জন যাচ্ছি, কারণ আমার মেসো আসতে একটু লেট করে ফেলেছে, তার জন্য আমরা একটা টোটো করে অর্ধেক আসলাম, তারপরে মেসো অর্ধেক নিয়ে আসলো মেসো। আমরা যখন বাড়ি এসেছি তখন প্রায় ৩টে বাজে। ঘুম থেকে উঠে এখন ঝটপট লেগে পড়েছি রান্নার কাজে। দাদা আবদার করেছে রাইস আর মাংস খাবে। দাদা বলতে আমার মেজো মাসির ছেলে। ও এই ৩ বছর ধরে সৌদিতে ছিল, বাড়ি এসছে ২ মাস হলো। তো তারপরে আমরা সবাই এক জায়গায় হয়েছি মামাবাড়িতে। আর এইদিকে আমার দায়িত্ব পড়েছে রাইস বানানোর, আর বৌদির দায়িত্ব পড়েছে মাংস রান্না করার। তো এইদিকে আমি সবকিছু আর কি ভেজে ঠেজে মিশিয়ে রেখে দিলাম, যা যা দেওয়ার রাইসে। আর বৌদি পরে মাখিয়ে নেবে। আমি এখনো স্নান করিনি, আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো বৃষ্টি হচ্ছিল বলে একটু বসেছিলাম। তো ওইদিকে আমি স্নান করে এসে দেখছি বৌদি রাইসটা আর কি মেশাচ্ছে। তো চলো মেশানো হয়ে যাক, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর এদিকে বৃষ্টিও হয়েছে, তারপরে এত গরম পড়েছে কি বলবো। গরমের মধ্যে কেউ শান্তিতে খেতেও পারি না। আমার দাদা তো বেশি, বিশেষ করে, কারণ ও একটু হেলদি হয়ে গেছে এখানে আসার পরে। তো এখন আমরা সবাই যাব হচ্ছে ক্যাফেতে। এখন ওই ৫:৩০ মতন বাজে, যেহেতু এখন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওর জন্য বোঝাই যাচ্ছে না। তো দেখো আমরা সবাই চলে এসেছি ক্যাফেতে। তো এখানে আসার পরে আর কি একটা কফি খেয়েছিলাম, দারুণ খেতে। আমি তো ফার্স্টে কফি খেয়েছিলাম, তারপরে আরও ১ কাপ চাও খেয়েছিলাম। দারুণ লেগেছিল খেতে, আর সাথে পকোড়াও ছিল। তো দেখো আমরা সবাই মিলে এখন খেয়ে নেবো। খেয়ে এরপরে আমরা আবার যাব হচ্ছে অনুষ্ঠানে। মানে বুঝতে পারছো আমাদের কি লেভেলের এনার্জি। আমরা মনে হয় খুব বেশি হলে হয়তো ঘন্টা ৪ মতন বাড়িতে থাকি, শুধু এই খাওয়া দাওয়ার সময়টুকু। তাছাড়া সারাদিন টোটো করে বেড়াই। আর দাদা আর ভাইগুলোও পেয়েছি সত্যি কপাল করে। আর খেয়ে দেয়ে এখানে নামার সময় তো কি ভয় লাগছিল, মানে একদম খাড়া টাইপ। আর এইদিকে দাদা আমাদের দেখাচ্ছিল সৌদির রিয়েল। এটা হচ্ছে সৌদির ১০০ রিয়েল। ও এটা ওর যেতে আবার লাগবে, তার জন্য এটা রেখে দিয়েছে। আর এইদিকে দেখো আমরা রেডি সেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি অনুষ্ঠান দেখতে। ওই মামাবাড়ি থেকে ১০ মিনিট দূরে